এটি একজন পুরুষ এবং তার ৩ মেয়ের গল্প। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তার ৩ মেয়েই খুব সুন্দরী ছিল, কিন্তু ছোট মেয়েটি ছিল সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী। তার নাম ছিল জয়নব। করমদিন তার ৩ মেয়েকে খুব ভালোবাসতেন। তিনি তাদের কখনো মায়ের অনুপস্থিতি অনুভব করতে দিতেন না। তিনি তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতেন। এখন করমদিনের মেয়েরা বড় হয়ে তাদের বাবার জন্য রান্না করত। করমদিন যখন কাজে বাইরে যেত, তখন তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করত এবং তার সাথে থাকত। একই গ্রামে একজন বিধবা এক মেয়ে নিয়ে থাকত। সেই বিধবার অভ্যাস ছিল প্রতিটি বাড়িতে কিছু চাইতে যাওয়া। করমদিনের মেয়েরা যখন তাদের বাবার জন্য রান্না করত, তখন মহিলাটি প্রায়শই একই সময় তাদের বাড়িতে আগুন চাইতে আসত। কিন্তু করমদিনের ছোট মেয়ে জয়নব বিধবাকে মোটেও পছন্দ করত না। যখনই সে তাদের বাড়িতে আসত, জয়নব তার বোনদের জিজ্ঞাসা করত, এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে? এই মহিলা মোটেও ভালো নয়। তার 2 বড় বোন জয়নবকে বলল, এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে? সে ব্যাখ্যা করল যে দেখো, এই মহিলা একজন বিধবা এবং দরিদ্র। যদি সে আমাদের ঘর থেকে আগুন নেয়, তাহলে তাতে তোমার ক্ষতি কি? জয়নব তার বোনদের কথা শুনে চুপ করে যেত, কিন্তু সে বলতো, দেখো, এই মহিলা একদিন না একদিন আমাদের সকলের জন্য সমস্যা তৈরি করবে। এই ধারাবাহিকতা এভাবেই চলতে থাকত। সেই মহিলা প্রতিদিন তাদের ঘর থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেয়ে করমদানের খাবারে ছাই মিশিয়ে দিত। করমদানের খাবারে খারাপ কিছু মনে হলে সে ভাবত যে তার ছোট মেয়েরা খাবার রান্না করে, তাই তারা হয়তো কোনো ভুল করেছে। সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং বুঝতে পারত না কেন তার মেয়েরা তার খাবার নষ্ট করছে। তারপর একদিন করমদানের মনে হলো, আজ আমি আমার খাবার রান্না করব। আমি আমার মেয়েদের ওপর নজর রাখব, কারণ আমার মেয়েরা হঠাৎ করে আমার খাবারে ছাই মেশাতে শুরু করেছে। যখন করমদানের মেয়েরা রান্না শুরু করলো, সে গোপনে তাদের ওপর নজর রাখল। তার বড় মেয়ে পরিষ্কার জল দিয়ে ভাত ধুচ্ছিল, ছোট মেয়ে তরকারি তৈরি করছিল এবং ছোট মেয়ে জয়নব খাবার রাখার পাত্রগুলো পরিষ্কার করছিল। কিছুক্ষণের মধ্যেই খাবার রান্না হয়ে গেল। খাবারে কোনো সমস্যা হয়নি। করমদিন চিন্তিত হয়ে পড়ল, কিন্তু হঠাৎ সে যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখতে পেল যে একই বিধবা মহিলা আগুন আনতে তাদের বাড়িতে এসেছে এবং তার ছোট মেয়ে জয়নব তার সাথে তর্ক করছে। তার অন্যান্য বোনেরা জয়নবকে বোঝানোর চেষ্টা করছিল, ঠিক আছে জয়নব, সে বিধবা, তাকে আগুনে পুড়িয়ে দাও, বড় বোন বলল। কিন্তু বিধবা মহিলা আগুন আনার অজুহাতে করমদানের খাবারে ছাই মিশিয়ে সবকিছু নষ্ট করে দিল। এটা দেখে করমদিন খুব রেগে গেল। পরের দিন করমদান বিধবাকে তার বাড়িতে ডেকে রেগে জিজ্ঞাসা করলেন, আমার খাবার নষ্ট করার সাহস তোমার কিভাবে হলো? মহিলাটি খুব নাটকীয়ভাবে করমদিনকে কাছে এলেন এবং তারপর তার বুকে আদর করে বললেন, আমি শুধু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি সত্যিই তোমার মেয়েদের ভালোবাসো কিনা। খাবার খারাপ হয়ে গেলে তুমি তাদের তিরস্কার করেছো কিনা, কিন্তু তুমি খুব ভালো মানুষ হয়ে উঠেছ, তোমার মেয়ের প্রেমিক। তুমি আমার চুড়ি তৎক্ষণাৎ ধরে ফেলেছ। এখন আমি নিশ্চিত যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো। এরকম আর কিছু ঘটবে না। করমদিন তার কথা এবং তার নাটক বিশ্বাস করতে শুরু করলেন, কারণ বিধবা সুন্দরী ছিলেন। তার আচরণে মুগ্ধ হয়ে করমদিন কিছু না বলে তাকে তার স্ত্রী করার সিদ্ধান্ত নিলেন। কয়েকদিনের মধ্যেই তিনি তার মেয়েদের অনুমতি ছাড়াই বিধবাকে বিয়ে করলেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। বিয়ের কয়েকদিন পর বিধবার করমদিনের 3 মেয়ের প্রতি তীব্র ঘৃণা তৈরি হলো। তিনি চেয়েছিলেন করমদিনের মেয়েরা যে কোনো উপায়ে বাড়ি ছেড়ে চলে যাক। সে তাদের তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন উপায়ে ষড়যন্ত্র করতে লাগল। তিনি বিশ্বাস করতেন যে যদি মেয়েরা চলে যায়, তাহলে তিনি এবং তার নিজের মেয়ে একটি আরামদায়ক এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন। করমদানের সম্পূর্ণ মনোযোগ কেবল তার এবং তার মেয়ের ওপর নিবদ্ধ থাকবে। তিনি জানতেন যে করমদান তার মেয়েদের খুব ভালোবাসেন এবং তাদের একটুও দুঃখী দেখতে পারেন না। তার নিজের মেয়ে সব সময় দামি পোশাক পরে ঘুরে বেড়াতো, যার কারণে সে আধুনিক দেখাচ্ছিল। কিন্তু তার সৎ মা করমদানের 3 মেয়েকে ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করেছিলেন। তিনি তাদের ঠিক মতো খাবারও দিতেন না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য চাহিদাও কমিয়ে দিতেন। 3 বোনই ক্রমাগত অসুখী ছিলেন।
একদিন যখন দুই বড় বোন কাঁদছিল, জয়নব তার বড় বোনদের কাছে এসে বলল, প্রিয় বোনেরা, চলো কোথাও বেরিয়ে যাই, যাতে আমাদের মন সতেজ হয়। তারপর তিন বোন ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি বনে পৌঁছালো। সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কাঁদতে শুরু করে এবং তাদের মাকে স্মরণ করে। ঠিক তখনই একজন বৃদ্ধ তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। জয়নব মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আমার আল্লাহ, আমরা নির্যাতিত মেয়ে এবং খুব দুঃখী। তুমি দেখতে পাচ্ছ আমাদের সৎ মা আমাদের ওপর কতটা অত্যাচার করে। আমরা এতদিন ধরে ক্ষুধার্ত। বৃদ্ধ লোকটি কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনলেন। তারপর তিনি জয়নবের দিকে ফিরে বললেন, মেয়েরা, তোমরা তিনজন প্রতিদিন এই গাছের নিচে এখানে আসো। তোমাদের কি কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে বলতে পারো? জয়নব কাঁদতে কাঁদতে বৃদ্ধকে পুরো ঘটনাটি বললেন। তাদের কথা শুনে বৃদ্ধ লোকটি খুব দুঃখ পেলেন। তিনি বললেন, কন্যা, আমার কুঁড়ে ঘর এখান থেকে একটু দূরে। আমি সেখানে থাকি এবং প্রার্থনা করি। আমার কুঁড়ে ঘরের বাইরে পাকা ডালিমে ভরা একটি ডালিম গাছ। তুমি যেতে পারো এবং সেই গাছ থেকে যত খুশি ছিঁড়ে ফেলো। এই কথা শুনে তিনটি মেয়ে খুশি হয়ে কুঁড়ে ঘরের কাছে গেল। তারা দেখতে পেল গাছটি সুন্দর এবং রসালো ডালিমে ভরা। তারা প্রত্যেকে একটি করে ডালিম ছিঁড়ে খেতে বসল। পেট ভরে গেলে তারা বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। এরপরে যখন তাদের সৎ মা তাদের খাবার দিতেন না, তখন তারা প্রতিদিন বনে যেত এবং সেই ডালিম দিয়ে পেট ভরত। ধীরে ধীরে তারা তাদের মা তাদের যে খাবার দিত তা খাওয়া বন্ধ করে দিত। এখন তাদের সৎ মা ভাবতে শুরু করলেন, আমি এই মেয়েদের কিছু খেতে দেই না, আমি তাদের এত কাজ করাই এবং তাদের অপমান করি, তবুও তাদের মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা। তাদের কেউ অসুস্থ হয় না, বরং তাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আমি এত ভালো খাবার দেই যে সে তাদের সামনে কুৎসিত দেখায়। পরের দিন যখন ওই মেয়েরা বনের দিকে গেল, তখন সৎ মা তার মেয়েকে তাদের পিছু নিতে পাঠালো। যখন তিন মেয়ে ডালিম ছিঁড়ে খাচ্ছিল, তখন জয়নব তার সৎ বোনকে দেখতে পেল। সে অন্য বোনদের বলল যে এই মেয়েটি আমাদের পিছু নিচ্ছে, আমি তাকে এখান থেকে তাড়িয়ে দেব। তারপর জয়নব তার হাতে ডালিমটি লুকিয়ে রাখল এবং বলল যে যদি সে তার মাকে এইসব বলে তাহলে আমাদের জন্য সমস্যা হতে পারে। কিন্তু জয়নবের অন্যান্য বোনেরা বলল, জয়নব, তুমি কি বলছো? এই বেচারা মেয়েটি নির্দোষ। জয়নবের বড় বোনেরা বলল, আমাদের সৎ মা আমাদের কষ্ট দেয়, আমাদের সাথেই এমন হয়। এরপর তিন বোন তাদের সৎ বোনকে তাদের পাশে বসিয়ে একটি ডালিম দিল, কিন্তু সৎ বোন তা খেতে অস্বীকৃতি জানালো। সে দ্রুত তার মায়ের কাছে গিয়ে বলল, মা, ওই মেয়েরা কখনো ক্ষুধার্ত থাকে না, তারা বনের একটি গাছ থেকে ডালিম ছিঁড়ে খায়। একজন বৃদ্ধ লোক একই গাছের কাছে প্রার্থনা করছিল, কিন্তু সে তাদের থামানোর চেষ্টা করল না। এই কথা শুনে সৎ মা খুব রেগে গেল এবং ভাবতে লাগলো, এই মেয়েদের ডালিম খাওয়া থেকে আমি কিভাবে থামাবো। সারাদিন সে রেগেই রইল। সেই সন্ধ্যায় করমদিন যখন কাজ থেকে বাড়ি ফিরে এলো, তখন সে তার স্ত্রীকে বিরক্ত দেখতে পেল। সে জিজ্ঞাসা করল, তোমার সমস্যা কি? তুমি এত দুঃখিত কেন? সে উত্তর দিল, আমার প্রচণ্ড মাথা ব্যথা, আর কোনো ওষুধই তার সারবে না। করমদিন জিজ্ঞাসা করল, তাহলে এটা কিভাবে সারবে? সে তৎক্ষণাৎ উত্তর দিল, বনে একটি ডালিম গাছ আছে, যার ওপর লাল ডালিম আছে। তুমি যদি সেই গাছটি মূল থেকে কেটে ফেলো, তার শিকড় ফুটিয়ে ওষুধ তৈরি করে আমার কপালে লাগাও, তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। করমদিন বলল, এতটুকুই? তারপর সে কয়েকজন লোককে ডেকে তাদের টাকা দিল এবং বলল, আমি জানি না তোমাদের কি হয়েছে, বনে একটা ডালিম গাছ আছে, তোমরা ওটা উপড়ে ফেলো এবং আমার কাছে এর শিকড় নিয়ে এসো। কয়েক ঘন্টার মধ্যেই লোকগুলো গাছটি উপড়ে ফেলল এবং এর শিকড় করমদানকে এনে দিল। করমদান তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে শিকড় থেকে ওষুধ তৈরি করে তার স্ত্রীর কপালে লাগাতে লাগলো। কিছুক্ষণ পর তার স্ত্রী বলল, এখন আমার ভালো লাগছে। পরের দিন তিন বোন যখন বনে গেল, তখন তারা দেখতে পেল কেউ ডালিম গাছটি উপড়ে ফেলেছে। তারা খুব মন খারাপ করে ভাবতে লাগলো যে তারা কি খাবে। তারপর তিন মেয়ে সেখানে বসে কাঁদতে লাগলো। তাদের কান্না শুনে ঈশ্বরভীরু বৃদ্ধ তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারল মেয়েরা কেন কাঁদছে। সে বলল, কান্না করার কি আছে, ঈশ্বর তোমাকে এর চেয়ে ভালো কিছু দেবেন।
তারপর ঈশ্বরভীরু বৃদ্ধ আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করল, আর একটা ছোট নদী তৈরি হলো যার মধ্যে দুধ প্রবাহিত হচ্ছিল। তিনি মেয়েদের একটি মাটির পেয়ালা দিয়ে বললেন, তোমরা যত খুশি দুধ পান করো। মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে মাটির পেয়ালাগুলো দুধ দিয়ে ভরে দিতে লাগলো। দুধ ভরে গলে তারা পান করতে লাগলো। সে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। এরপর পুকুরে গিয়ে মাটির পেয়ালা থেকে দুধ পান করা তার নিত্যদিনের রুটিন হয়ে উঠল। তার সুস্থতা দেখে তার সৎ মা অবাক হয়ে গেলেন। তিনি তার মেয়েকে ডেকে বললেন, আমি বন থেকে ডালিম গাছের সমস্ত চিহ্ন মুছে ফেলেছি, তবুও এই মেয়েদের দুধ এখনও আছে। তার স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়েনি। আমি তাকে পেট ভরে খাবারও দেই না। সে কি খাচ্ছে যা তাকে এত সুস্থ করে তুলছে? সে তার মেয়েকে বলল তার পিছনে পিছনে যেতে এবং সে কি খায় তা খুঁজে বের করতে। মেয়েটি আবার বনে গেল তার বোনদের পিছু পিছু। যখন তিনজন মাটির পাত্র থেকে দুধ পান করছিল, জয়নব পিছনে ফিরে তাকিয়ে দেখল তার সৎ বোন চুপচাপ দাঁড়িয়ে আছে এবং অন্য বোনদের বলল, দেখো, এই মেয়েটি আবার আমাদের পিছু পিছু আসছে। সে তার বোনদের বলল, তাড়াতাড়ি ওকে বিদায় করে দাও, কারণ যদি সে আমাদের পুকুর দেখে তাহলে সে বাড়িতে গিয়ে সব কিছু বলবে এবং তারপর হইচই শুরু হবে। কিন্তু জয়নবের বড় বোনরা তাকে ধমক দিয়ে বলল, তোমার সমস্যা কি? আমি একমত যে আমাদের সৎ মা আমাদের ওপর অত্যাচার করে, কিন্তু এই বেচারি মেয়েটির দোষ কি? এই কথা শুনে জয়নব চুপ করে গেল। এরপর তিনজন তাদের সৎ বোনকে নদীর ধারে বসিয়ে দুধে ভরা এক পেয়ালা দিল। মেয়েটি দুধ পান করে দ্রুত তার মায়ের কাছে গেল এবং পুকুর এবং দুধের পুরো গল্পটি বলল। এই কথা শুনে সৎ মা খুব রেগে গেল। সে তার গ্রামের কয়েকজন লোককে ডেকে বলল, আমি তোমাকে যত টাকা চাও দেব, কিন্তু তোমাকে বনে যেতে হবে। সেখানে একজন বৃদ্ধের কুঁড়ে ঘর আছে এবং একটি পুকুর আছে। তোমাকে সেই কুঁড়ে ঘরটি ভেঙে ফেলতে হবে এবং পুকুরটি কাদা দিয়ে ভরাট করতে হবে। তুমি অনেক টাকা পাবে। কিছুক্ষণ পরেই তার যা কিছু চাওয়া ছিল সব শেষ করে ফিরে এলো পুরুষরা। মহিলাটি অত্যন্ত আনন্দিত হলো। পরের দিন যখন তিন বোন বনে গেল, তারা দেখতে পেল যে সেখানে কোনো পুকুর নেই, বৃদ্ধের কুঁড়ে ঘরও নেই। এটা দেখে তারা গভীর দুঃখ পেল। তারা সেখানে বসে কাঁদতে লাগলো। তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বাড়ি ফিরে এলো। তাদের সৎ মা এটা দেখে স্বস্তি পেলেন। একদিন তিনি আবার অসুস্থতার ভান করে বিছানায় গেলেন। সন্ধ্যায় যখন কর্মাদিন বাড়ি ফিরে এলেন, তিনি তার স্ত্রীকে স্নেহের সাথে বললেন, আমার সব কিছু বিক্রি হয়ে গেলেও আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে সেরা ডাক্তারের কাছে চিকিৎসা করাবো। কিন্তু তার স্ত্রীর অন্য পরিকল্পনা ছিল। তিনি বললেন, তোমাকে এত কিছু করতে হবে না। আমার জীবন বাঁচানোর জন্য শুধু একটু ছোট্ট কাজ করো। কর্মাদিন বলল, তাড়াতাড়ি বলো কি করতে হবে, আমি করব। তার স্ত্রী বলল, তোমার তিন মেয়ের রক্ত টেনে আমার হাত পায়ের তালুতে ঘষে দাও, তবেই আমি ঠিক হয়ে যাব। এই কথা শুনে কর্মাদিন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে তার মেয়েদের খুব ভালোবাসত। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে তাদের খুঁজতে লাগলো, কিন্তু তারা বাড়িতে ছিল না। বিরক্ত হয়ে সে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছে গেল। সেখানে সে দেখতে পেল তার তিন মেয়ে তাদের মায়ের কবরের কাছে বসে কাঁদছে। এটা দেখে কর্মাদিন কেঁপে উঠল। একদিকে তার স্ত্রীর আকাঙ্ক্ষা, অন্যদিকে তার মেয়েদের জীবন। কর্মাদিন বুঝতে পারছিল না কি করবে। সে ভেবেছিল যে তার স্ত্রী কখনোই তার মেয়েদের সাথে খুশি হবে না এবং তার মেয়েরা তাদের সৎ মায়ের সাথে খুশি হবে না। তাই সে তার মেয়েদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার মেয়েদের জড়িয়ে ধরে বলল, মেয়েরা, তোমরা এত চিন্তিত কেন? আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি। সে তার মেয়েদের একটি ঘন জঙ্গলে নিয়ে গেল। সেখানে সে একটি মাটির চুলা তৈরি করে রান্না করে তাদের খাওয়ালো। মেয়েরা পেট ভরে খেয়ে ফেললে তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। করমদিন তার মেয়েদের সেখানে ঘুমিয়ে রেখে পালিয়ে গেল। তার মনে এই চিন্তা ছিল, অন্তত আমার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের জীবন যাপন করতে পারবে। তারা তাদের সৎ মায়ের নিষ্ঠুরতা থেকে রক্ষা পাবে। পথে সে একটি হরিণ শিকার করে তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিল। তার স্ত্রী সেই রক্ত তার হাত পায়ে লাগিয়ে খুশিতে বলল, এখন আমি শান্তিতে আছি। সে নিশ্চিত হয়ে গেল যে কর্মাদিন তার মেয়েদের হত্যা করেছে। অন্যদিকে যখন তিন বোন জেগে উঠল, তারা দেখতে পেল যে তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে। তারা তাদের বাবাকে ডাকতে শুরু করল। বনে বন্য প্রাণীর শব্দ শুনে তারা ভয় পেয়ে কাঁদতে শুরু করল। কাকতালীয়ভাবে তিন বন্ধু শিকারের জন্য একই বনে এসেছিল।
শিকার শেষে যখন তারা ফিরে আসতে শুরু করলো তখন তাদের এক বন্ধু, যার নাম নাসির, সে বলল, আমার মনে হয় এখানে কেউ সমস্যায় আছে। নাসির বলল, তোমরা কি কারো কান্না শুনতে পাচ্ছ না? আমি কারো কান্না শুনতে পাচ্ছি। চলো তাড়াতাড়ি যাই এবং দেখি কারো সাহায্যের প্রয়োজন আছে কিনা। তিন বন্ধু তারপর শব্দের দিকে এগিয়ে গেল এবং দেখতে পেল যে তিনটি সুন্দরী মেয়ে বসে আছে এবং কাঁদছে। নাসির এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করলো, তোমরা এখানে একা কি করছো এবং এত কাঁদছো কেন? জয়নব নাসিরকে তার পুরো গল্পটি বলল। ছেলেরা তাদের জন্য খুব দুঃখিত হলো। তারা একে অপরকে বলল, আমরা কেনই মেয়েদের বিয়ে করব না? তাদের মাথার ওপর ছাদ থাকবে এবং আমাদের জীবন আরো শান্তিপূর্ণ হয়ে উঠবে। তারপর তিন ছেলে তিন মেয়েকে বিয়ে করলো। জয়নব নাসিরকে বিয়ে করলো। কাকতালীয়ভাবে তিন বন্ধুর বাড়ি কাছাকাছি ছিল। তিন বোন সুখে তাদের বাড়িতে স্থায়ী হয়। 1 বছর পরে জয়নব একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এটা দেখে নাসিরের বন্ধুরা এবং জয়নবের বোনেরা আনন্দিত হয়ে উঠল। ধীরে ধীরে জয়নবের ছেলের বয়স 2 বছর হয়ে গেল। একদিন নাসির তার বন্ধুদের বলল, আজ আবার বনে শিকার করতে ইচ্ছে করছে, চলো শিকারে যাই। তার বন্ধুরা অস্বীকৃতি জানায়, বলে তাদের জরুরি কাজ আছে এবং তার সাথে যেতে পারছে না। নাসির জয়নবের অনুমতি নিয়ে একা শিকারে বেরিয়ে যায়। কিন্তু বেশ কয়েক দিন কেটে গেল, কিন্তু নাসির ফিরে এলো না। জয়নব খুব চিন্তিত হয়ে পড়ে। তার বোনেরা তাকে চিন্তিত দেখেও উদ্বিগ্ন হয়ে পড়ে। জয়নবের শ্যালক নাসিরের বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমরা নাসিরকে খুঁজে বের করে ফিরিয়ে আনব। কিন্তু ভাগ্যের ইচ্ছা অনুযায়ী নাসিরের বন্ধুরাও তাকে খুঁজতে বনে যায়, কিন্তু তারাও আর ফিরে আসেনি। তিন বোন আবারও শোকে ডুবে যায়। একদিন জয়নব তার ছেলেকে ঘুম পাড়াতে যাচ্ছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। সে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। সে দেখতে পেল সবুজ পোশাক পরা একজন বয়স্ক ফকির সেখানে দাঁড়িয়ে আছে। জয়নব তার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার স্বামী বাড়িতে নেই, আমি তোমাকে ঘরে আসতে দিতে পারি না। আমার স্বামী ফিরে এলে তুমি আসতে পারো। ফকির উত্তর দিল, কন্যা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করছি, ক্ষতি কি? জয়নব জোর করে সেই ফকিরকে তার বাড়িতে ডেকে তার জন্য রান্না করতে শুরু করলেন। কিন্তু সেই জাদুকর ফকির জয়নবের দিকে খারাপ চোখে তাকাতে থাকলেন। তারপর জাদুকর উঠে জয়নবের কাছে এসে বললেন, শোন মেয়ে, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমাকে বিয়ে দাও। জয়নব ভয়ে কাঁপতে লাগলো এবং বলল, বাবা, তুমি কি বলছো? আমি বিবাহিতা এবং একটি সন্তানের মা, তোমার সাহস কিভাবে হয়েছে এই কথা বলার? এই কথা শুনে জাদুকর ফকির রেগে গেলেন। তিনি তার জাদু দিয়ে জয়নবকে কুত্তা বানিয়ে তাকে টেনে নিয়ে যেতে লাগলেন। এদিকে জয়নবের ছেলে জোরে কাঁদছিল। জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্না শুনতে পেল, তারা তার বাড়িতে ছুটে গেল। তারা দ্রুত জয়নবের ছেলেকে জড়িয়ে ধরে ঘরে তাদের বোনকে খুঁজতে লাগলো, কিন্তু তারা জয়নবকে কোথাও খুঁজে পেল না। তাদের সৎ মায়ের পর জয়নবও নিখোঁজ হয়ে গেল। সময় এভাবেই কেটে গেল। জয়নবের নিখোঁজের পর 14 বছর কেটে গেল। এই সময়ের মধ্যে জয়নবের ছেলে বড় হয়ে তার 2 খালা মামাদের কাছে লালিত পালিত হয়েছিল। একদিন জয়নবের খালা তাকে তার মায়ের সম্পর্কে সমস্ত সত্য কথা বললেন। এই কথা শুনে তিনি খুব বিরক্ত হয়ে বললেন, মাসি, আজ আমি অবশ্যই আমার বাবা মাকে খুঁজতে যাব। যাদের যেতে হয়েছিল তারা চলে গেছে। তার খালা তাকে সান্ত্বনা দিলেন, বাবা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, যাদের যেতে হয়েছিল তারা চলে গেছে। এখন আমরা তোমাকে হারাতে চাই না। আমাদের স্বামীরাও বনে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। তুমিও যদি যাও তাহলে আমরা কার উপর নির্ভর করব? ছেলেটি বলল, মাসি, চিন্তা করো না, আমি আমার বাবা এবং অন্য সবাইকে খুঁজে বের করে ফিরিয়ে আনব। তারপর ছেলেটি বনের দিকে রওনা দিল এবং বেশ কয়েকদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়ালো। সে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু তার বাবা মাকে কোথায় পাবে বুঝতে পারল না। এভাবে খুঁজতে খুঁজতে সে এমন একটি এলাকায় পৌঁছালো যা পুরোপুরি পাথরে ঢাকা ছিল। সেখানে সে পাথরের ভবন এবং একটি সুন্দর ছোট পাথরের ঘর দেখতে পেল। সে সেই বাড়িটি মনোযোগ সহকারে দেখছিল। হঠাৎ একজন বৃদ্ধ লোক সেই বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, ছেলে, তুমি এখানে নতুন মনে হচ্ছে, এই বিপজ্জনক এলাকায় তোমার আসার কি দরকার ছিল? ছেলেটি উত্তর দিল, বাবা, আমি এখানে আমার বাবা মা এবং কাকাকে খুঁজতে এসেছি। একজন জাদুকর আমার মাকে কুত্তা বানিয়ে তাকে নিয়ে গেল।
বৃদ্ধ লোকটি বলল, বাবা, এই এলাকাটি একজন অত্যন্ত শক্তিশালী জাদুকরের। তিনি অত্যন্ত শক্তিশালী। যে তার সাথে খারাপ ব্যবহার করে বা অপমান করে তাকে সে পাথরে পরিণত করে। তোমার চারপাশে যে পাথরগুলো তুমি দেখতে পাও সেগুলো একসময় মানুষ ছিল। জাদুকর সেগুলোকে পাথরে পরিণত করেছিল। কয়েক বছর আগে একজন যুবক এখানে এসেছিল, তার পিছনে আরও দুজন যুবক ছিল। জাদুকর সেগুলোকে গাছ এবং পাথরে পরিণত করেছিল। সে একজন সৎ সতী মেয়েকেও 12 বছর ধরে বন্দি করে রেখেছে। জাদুকর তাকে বিয়ে করতে চায়, কিন্তু সে রাজি হচ্ছে না। বৃদ্ধ লোকের কথা শুনে ছেলেটি ভাবতে শুরু করে, নিশ্চয়ই এই মেয়েটি আমার মা এবং এই লোকেরা আমার নিজের পরিবার। অবশেষে আমি আমার প্রিয়জনদের খুঁজে পেয়েছি। পরে ছেলেটি বৃদ্ধ লোকটিকে তার পুরো গল্পটি বলে বলল, বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। এই অসহায় মানুষদের বাঁচানোর একটা উপায় বলুন। বৃদ্ধ লোকটি, যার কুঁড়ে ঘরটি একবার জয়নবের সৎ মা পুড়িয়ে দিয়েছিলেন, হেসে বললেন, বাবা, আল্লাহ সর্বদা দয়ালুদের আশীর্বাদ করেন। তিনি তোমাকে সাহায্য করেন, তুমি হাল ছেড়ে দিও না। বৃদ্ধ লোকটি, যে এই বিপজ্জনক এলাকায় বাস করতে বাধ্য হয়েছিল, ছেলেকে প্রতিশ্রুতি দিয়ে বলল, আমি অবশ্যই তোমাকে সমর্থন করব। বৃদ্ধ লোকটি ভাবতে লাগলো, কে জানে এই ছেলেটির মাকে মুক্ত করলে অন্যান্য বন্দীদেরও জাদুকরের বন্দি দশা থেকে মুক্ত করা হতে পারে। বৃদ্ধ লোকটি অন্যান্য গ্রামবাসীদের বলল, এটা আমার নাতি, যে অন্য গ্রাম থেকে আমার সাথে দেখা করতে এসেছে। যখন জাদুকর সন্দেহ করল যে গ্রামে একটি নতুন ছেলে এসেছে, তখন সে তৎক্ষণাৎ তার সাথে থাকা বৃদ্ধের কাছে গিয়ে গেল এবং জিজ্ঞাসা করল, এটি কে? বৃদ্ধ লোকটি উত্তর দিল, এটি আমার নাতি। এভাবেই জাদুকর এবং ছেলেটির দেখা হলো। ছেলেটি তার পরিচয় গোপন করে জাদুকরের সাথে দেখা করতে লাগলো। জাদুকর ছেলেটির দিকে তাকিয়ে বলল, তুমি খুব বুদ্ধিমান এবং তোমার দাদার মতোই দয়ালু এবং নির্দোষ বলে মনে হচ্ছে। আগামীকাল আমার একটা উপকার করো। আমি তোমাকে এমন একটি ভবনে পাঠাবো যেখানে আমাকে একটি মেয়ের কাছে আমার বার্তা পৌঁছে দিতে হবে। আমি তাকে বিয়ে করতে চাই। ছেলেটি বুঝতে পারল যে সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে খুব খুশি হলো এবং তার জন্য ফুল নেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার মাকে চিনতে সময় হলে তার পরিচয় প্রকাশ করার পরিকল্পনা করেছিল। জয়নবের বিয়েতে নাসির তাকে একটি আংটি দিয়েছিল, যার ওপর তার নাম লেখা ছিল। আংটিতে নাম খোদাই করা হয়েছিল। পরে জয়নব তার ছেলেটি এটি দিয়েছিল। বহু বছর পরে আংটিটি বড় করে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং ছেলেটি এখনও এটি পরেছিল। প্রবীণ ছেলেটিকে তার আংটিটি ফুলের তোড়ায় লুকিয়ে রাখতে বলেছিলেন। যখন তার মা এটি দেখবেন, তখন তিনি তাৎক্ষণিকভাবে তাকে চিনতে পারবেন। কিন্তু এই কাজটি সহজ হবে না। জাদুকর জয়নবকে পর্যবেক্ষণ করার জন্য একজন প্রহরী নিযুক্ত করেছিলেন, যিনি সর্বদা কঠোর নজরদারি রাখতেন। জাদুকর প্রবীণকে অত্যন্ত সম্মান করতেন এবং তার নাতিকে একজন সৎ ব্যক্তি মনে করতেন। তিনি ছেলেটিকে একটি তোড়া দিতেন এবং প্রতিদিন জয়নবের কাছে পাঠাতে শুরু করেছিলেন। ছেলেটির বয়স মাত্র 14 বছর হওয়ায় জাদুকর তাকে সন্দেহ করতেন না। জয়নবকে এমন একটি ঘরে বন্দি রাখা হয়েছিল যেখানে কোনো পুরুষের অনুমতি ছিল না। ছেলেটি প্রতিবার জয়নবের কাছে যেত। একদিন তোড়া নিয়ে আর জাদুকরের একজন দাসী সব সময় তার সাথে থাকত। একদিন ভাগ্য ছেলেটির সাথে ছিল। সে সুযোগ খুঁজে পেল যখন জয়নব ছাড়া ঘরে আর কেউ ছিল না। ছেলেটি দ্রুত তার আঙ্গুল থেকে আংটিটি খুলে তোড়ার মধ্যে লুকিয়ে রাখল এবং জয়নবের পায়ের কাছে রাখল। তোড়াটি মাটিতে পড়ার সাথে সাথেই আংটিটি বেজে উঠল। জয়নব অবাক হয়ে তোড়াটি তুলে নিল এবং ফুলের মধ্যে বাঁধা আংটিটি চিনতে পারল। এটি সেই একই আংটি যা সে তার ছেলেকে বহু বছর আগে দিয়েছিল। জয়নবের চোখ তৎক্ষণাৎ সেই ছেলেটির দিকে গেল যে তোড়াটি নিয়ে এসেছিল। তাদের চোখ মিলার সাথে সাথেই সত্য স্পষ্ট হয়ে গেল। জাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল, কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করে। জয়নব জাদুকরকে বিয়ে করতে রাজি হয় এবং তার ক্ষমতার রহস্য জানতে পারে। জাদুকর তাকে বলেছিল যে তার জীবন একটি তোতা পাখির মধ্যে, যা খাঁচায় বন্দী ছিল এবং ঘন জঙ্গলের একটি গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছিল। জয়নব এই গোপন কথাটি তার ছেলের সাথে শেয়ার করেছিল, কিন্তু বিপদ থেকে রক্ষা করার জন্য সে তাকে যেতে দিতে অস্বীকার করেছিল। তবুও ছেলে তার মাকে আশ্বস্ত করে যে সে বিজয়ী হয়ে ফিরে আসবে। বেশ কয়েকদিনের সংগ্রামের পর সে বনে পৌঁছে সুযোগ দেখে তোতাটিকে খাঁচা থেকে মুক্ত করে জাদুকরের প্রাসাদে ফিরিয়ে আনল।
জাদুকর তাকে দেখে তোতাটির ফিরে আসার জন্য ভিক্ষা করতে লাগলো। ছেলেটি চালাকি করে সমস্ত বন্দীকে জাদুকরের হাত থেকে মুক্ত করে দিল। এরপর সে তোতাটির পালক টেনে বের করে আনলো, যা জাদুকরের শক্তি কেড়ে নিল। অবশেষে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।